চতুর্থ শ্রেণী থেকে যারা আমাদের শিক্ষার্থী রয়েছেন সবার জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের কোচের দায়িত্ব পালন করেছেন, ক্লাব টিমের কোচের দায়িত্ব পালন করেছেন এবং তিনি সরাসরি আবার কোচই, এবং তিনি কোচ হিসেবে আমি প্লেয়ার হিসেবে তার আন্ডারে খেলেছি। দীর্ঘদিনের এই যে খেলাধুলার মাঠ থেকে রাজনীতির মাঠ, আজকে সেই মানুষগুলোর সামনে কথা বলছে এবং আমার সাথে যারা ঢাকা থেকে আগত আমাদের সেই 2003 সাব ফুটবল টিমের সেই গর্বিত সদস্যগণ আমার সাথে একটু পরে আপনারা দেখতে পারবেন, যারা খেলার মাঠে আমি হয়তো আজকে কিছুটা সময় খেলবো তাদের সাথে, এবং আমার প্রিয় সাংবাদিক ভাই এবং আমার প্রিয় ময়মনসিংহের এই সদরের অবস্থানরত সকল আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য অনেকক্ষণ হয়েছে, আমি মূল পয়েন্টগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই প্রথমেই আমি বলতে চাই যে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান, যেটি আমাদের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলে গেলেন যে তিনি যখন শুধু লন্ডন থেকে দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন, তিনি সেই 300 ফিটের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের কার্যক্রম ইতিমধ্যে আপনাদের কাছে দৃশ্যমান হয়েছে। সেই প্ল্যানগুলো কি ছিল? সেই প্ল্যানগুলো ছিল ফ্যামিলি কার্ড, সেই প্ল্যানগুলো ছিল কৃষক কার্ড, সেই প্ল্যানগুলো ছিল প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে সেই স্বাস্থ্য কেন্দ্রে প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধ করার জন্য যে প্রিভেনশন দরকার, সেই সচেতনতা বাড়ানোর জন্যই আমাদের সেই 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের সেই প্ল্যান হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে। আমাদের শিক্ষা ক্ষেত্রে লার্নিং উইথ হ্যাপিনেস, যে আনন্দময় শিক্ষা ব্যবস্থা আমরা নতুনভাবে প্রবর্তন করতে যাচ্ছি, এবং তারই ধারাবাহিকতায় আমি বলতে পারি যে আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের চতুর্থ শ্রেণী থেকে যারা আমাদের শিক্ষার্থী রয়েছেন সবার জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে, এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আশা করি আমরা যেমন একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো, সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের যে ডিভাইসের প্রতি যে আসক্তি, সেই আসক্তি থেকে কিছুটা হলো আমরা দূরে রাখতে পারবো, এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা সর্বোপরি আমাদের সকলের যে প্রত্যাশা, সকলের যে চাওয়া, সেটি হচ্ছে যে মাদক মুক্ত একটি সমাজ আমরা গড়তে চাই, এবং সেই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খেলাধুলার কোনো বিকল্প নেই। এবং আমাদের পরবর্তী প্ল্যান ছিল খেলাধুলা স্পোর্টস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সরকার গঠন করার পর থেকেই খেলাধুলার ক্ষেত্রে যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছি। আমি একজন স্পোর্টসম্যান হিসেবে আমরা বিগত যে স্বাধীনতার পরবর্তীতে যে আজকে 56 বছর আমরা পার করতে চলেছি, আমরা এই নতুনভাবে আমরা সংযোজন করেছি যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা